ভাইটার জন্য একটু করে সাহায্য করবেন, যেন ভাইটিকে সবাই মিলে আমরা বাঁচাতে পারি। আপনারা আমরা সবাই মিলে যারা দেখছি এবং যারা আমরা এসেছি আমাকে দান করুন। গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে। কালকের ব্লগে তোমরা দেখেছো যে আমরা চাঁদা কালেকশন করেছিলাম, তো আজ আর ওদের বাড়িতে অনেকগুলা বড় বড় ইউটিউবারগুলো আসবে আজকে। তো চলো গাইস ওদের সাথে তোমাদের আমি দেখা করাবো। এই যে গাইস দেখো আমরা এখন যাচ্ছি টাকাগুলা দিতে। এই যে টাকাগুলা ওখানে ঢালো না গাইস। আজকের ব্লগটা তোমরা সবাই কন্টিনিউ করো। আজকে আমরা যাবো ওদের বাড়িতে টাকাগুলা দিতে। তো এখানে অনেকগুলা টাকা আছে, তো কয় টাকা আছে আমরা গুনতি করে নিই। ডাইরেক্ট ওদের বাড়িতে গিয়ে ডাইরেক্ট গুনতি করবো কতগুলো আছে। দেখো ওখানে নোটগুলো আছে, এখানে খুচরাগুলো আছে। আমরা এখন যাচ্ছি টাকাগুলো দিতে ওদের বাড়িতে। টাকাগুলো দিয়ে আসবো, আজকে সারাদিন লাগে যাবে আমাদের। এই যে বাইরে টোটো আছে, এই টোটোতে করে আমরা যাব। টোটোটা বুক করলাম, মানে ভাড়া করলাম, এই টোটোতে করে যাব। চলো গাইস আজকের ব্লগটা সবাই কন্টিনিউ করো, চলো। তো ফাইনালি গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ, তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন ওদের বাড়িতে। এই যে টোটো নিয়ে যাচ্ছি আমরা, এখান থেকে আমাদেরকে রায়গঞ্জ যেতে হবে। চলো গাইস। তো আমরা আস্তে আস্তে এই যে মাঝ রাস্তায় একটু দাঁড়ালাম, কারণ এখানে একটু দাঁড়ালাম কিছু করতে। এই যে দেখো একটু দাঁড়ালাম, তারপরে আবার চলে যাব। আমাদের জার্নিটা মানে 1.5 ঘন্টার। তো চলো গাইস আমরা ওদের বাড়িতে যাব, আর ওদের বাড়িতে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। আর ওদের বাড়িতে অনেকগুলা বড় বড় ইউটিউবারগুলো আসবে আজকে। তো চলো গাইস ওদের সাথে তোমাদের আমি দেখা করাবো, চলো। তো ফাইনালি গাইস আমরা এখন এই ভাইয়ের বাড়িতে চলে আসলাম। আর এই যে এটা হলো খুশির ভান্ডার দাদা বাপ্পা দা। আমরা চলে আসছি এদের বাড়িতে, মানে ভাইটার বাড়ি আমরা পেয়ে গেলাম। আর আমাদের টোটোর চার্জ মানে শেষ, একটু আর আছে, মানে মোটামুটি আধা রাস্তা চলে যাবে। তো মানে আমরা টুঙ্গিরি যাব, তো অনেক দূর, তার জন্য আমি এখন যাব টোটোটাকে নিয়ে চার্জ দিতে। আমরা চলে আসছি এদের বাড়িতে টাকাগুলো দিতে। কালকে যতগুলো টাকা উঠছিল আমরা চলে আসলাম এগুলো দিতে। এই যে ভাইটার জন্য এই যে এতগুলো টাকা উঠেছে, এই যে এতগুলো টাকা। এখানে কয় টাকা আছে আমরা গুনতি করে নিই, চলে আসলাম এগুলো দিতে। এগুলো এখন দিয়েতে আমরা চলে যাবো বাড়ি। গাইস আমরা টাকাগুলো দিতে আসছিলাম, আর টাকাগুলো দিতে আসলাম, কিন্তু ভাইটাকে দেখতে পারলাম না কারণ হসপিটালে আছে। তো এই যে বাড়ির গার্জেনকে দিয়ে গেলাম টাকাগুলা। তো এই যে আমরা কালকে চাঁদা তুলছিলাম, এগুলা দেখো এতগুলো আমাদের টাকা উঠেছে। আমরা সবগুলো টাকা দিয়ে দিলাম এখানে, বাড়ির গার্জেনকে দিয়ে গেলাম। আর বাড়িতে ভাইটাকে দেখতে পারলাম না, আমরা যত আশা করছিলাম যে ভাইটাকে দেখে আসবো, কিন্তু দেখতে পারলাম না গাইস। এই টাকাগুলো দিয়ে দিলাম ওদের গার্জেনের কাছে ওখানে। খুবই দুঃখিত। তো গাইস এই যে আমরা এই ছেলে এটা দাদা হবে, এটা নানা বলে হবে। তো আমরা ছেলেটাকে দেখতে পেলাম না, চলে গেছে হসপিটালে রায়গঞ্জে উপশমে নাকি উপশমে আছে। তো খুবই দুঃখিত আমরা, তো ছেলেটাকে দেখতে পেলাম না। এই যে যতটুকু পেরেছি আমরা করেছি কাজ, আপনারা সহযোগিতা করবেন। কিন্তু আমার মনটা খুব খারাপ হলো, এই যে দাদাগুলোকে দেখে খুব আমার মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা সবাই সহযোগিতা করবেন, কিন্তু আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার মনটা খুব খারাপ আজকে এদেরকে দেখে, আমার মনটা খুব খারাপ লাগলো। ঠিক আছে, আপনাদের সবাইকে নমস্কার, করে ভালোবাসা সবাইকে ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, আজকে আমার চলে এসেছি তোর হচ্ছে বাঙালবাড়ি গ্যাসের মোড়। তো যে ভাইটার অসুবিধা ছিল, তোর সাথে আছে বাপ্পাদা, তারপরে আছে পুষ্পিতাদি। তো দাদা কিছু বলো পুষ্পিতাদি। আজকে আমরা ওই ভাইটার কাছে এসেছিলাম বাঙাল বাড়িতে। তো অনেকে এসেছে এখানে, সবাই এসেছে। তো যাই হোক ভাইটার আমরা দেখা পাচ্ছি না এই কারণে, কারণ ও এতটাই সিরিয়াস হয়ে পড়েছিল যে তাকে ডায়ালিসিস করতে নিয়ে গেছে। তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি। তো এখন প্রায় 4টা বাজতে আছে, আমরা 12টার দিকে এসেছি, কিন্তু ভাইটার জন্য ওয়েট করছি। কিন্তু একটাই কথা যে সবাই এরা যে সবাই আছে, দিদি আছে, সবাই আছে, ভাইটার জন্য টাকা কালেক্ট করছে, কারণ তার প্রচুর টাকার দরকার, প্রায় 20 লক্ষ টাকা মতো, তাই তো? তো 20 লক্ষ টাকা মতো প্রয়োজন। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে একটাই কথা বলবো, অনুরোধ করব আমি সবার কাছে, যে ভাইটার জন্য একটু করে সাহায্য করবেন, যেন ভাইটিকে সবাই মিলে আমরা বাঁচাতে পারি। আপনারা আমরা সবাই মিলে যারা দেখছি এবং যারা আমরা এসেছি সবাই মিলে ভাইটার পাশে থেকে আমরা যেন ভাইটাকে বাঁচাতে পারি। বাঁচানো মানে উপরওয়ালা, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যেন ভাইটাকে আমরা পাশে থাকতে পারি, পাশে থেকে একটু সারা হয়ে ভাইটা যেন বেঁচে থাকে। ওর বয়স খুবই অল্প, কম 14-15 বছর মতো বয়স। এই বয়সে তার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, এটা মানে খুব দুঃখের বিষয়। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন
তারা সবাই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন, যেন বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়, বেশি বেশি মানুষ হেল্প করতে পারে। এবং যে যতটুকু করে পারবেন নিজের কাছ থেকে 10 টাকা করে হলেও হেল্প করবেন। এবং দিদি কিছু বলো তুমি। দাদা কিছু বলো। তো দাদা তো সব কিছুই বললো, আপনারা তো সবই শুনলেন। তো আমি বিশেষ করে কিন্তু অনুরোধ করব, এর আগেও বলেছি ভিডিওতে, সমাজ কল্যাণের জন্য যারা উচ্চতর স্থানে রয়েছেন আপনারা এগিয়ে আসুন, সাহায্য করুন। কারণ আমাদের সাধারণ মানুষের পক্ষে পুরোটা ম্যানেজ করা সম্ভব নয়। আমরা যতটা পারছি এগিয়ে এসেছি, তাদের জন্য যারা যারা সাহায্য করেছে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা সবাই এগিয়ে আসুন, বাচ্চাটিকে বাঁচান। এবং প্রত্যেক মা বাবার কাছে নিজের সন্তান সব থেকে মূল্যবান। এই মাটা যে আছে, বাবাটা যে আছে, তাদের দুটো সন্তান, দুটো ছেলে, আমি যেটা শুনলাম। তো এই ছেলেটা মাত্র ক্লাস 6 কি 7 পড়ে। মানে এই বয়সে একজন মায়ের কাছ থেকে যদি একটা সন্তান চলে যায়, তাহলে পৃথিবীতে এর থেকে বড় কষ্ট, দুঃখ আর কিছু। বাচ্চাটার দাদু তো মানে খুব খারাপ লাগছে যে ইনি যদি এই বয়সে তার নাতনিকে হারিয়ে ফেলে, ইনি বেঁচে থাকা অবস্থায়, তাহলে এর থেকে দুঃখের বিষয় পৃথিবীতে আর কিছু হতে পারে না। তো আপনি কি বলবেন সবাইকে, বলুন কিছু। তোমরাই আমাদের ভগবান, ভগবান রক্ষা করে তো তোমরাই আমাদের নাতিকে ঘোরাতে পারবে। তাছাড়া আমাদের কোনো সাধ্য শক্তি নাই। এইটাই আমার অনুরোধ, এইটাই আমার কামনা। সবাই ভিক্ষা করে আমাকে দান করুন। দাদু কথা বলার মতো অবস্থায় নেই, খারাপ লাগছে খুব আমারও। কারণ ছোট্ট একটা বাচ্চা ক্লাস 10 পড়ে, তাই তো? ক্লাস 10 পড়ে ছোট্ট একটা বাচ্চা, এবার মাধ্যমিক দিবে, কিন্তু তার পরিস্থিতি এরকম, সামনে তার পরীক্ষা, কিন্তু এমন তার অবস্থা, সে নিজের পায়ে চলতে পারছে না, হাঁটতে পারছে না, তাকে সপ্তাহে 2-3 করে ডায়ালিসিস করাতে হচ্ছে। আর মাত্র 15 বছরের বয়সে একটা বাচ্চাকে যদি সপ্তাহে 2-3 করে ডায়ালিসিস করাতে হয়, তার অবস্থা কি হয়ে দাঁড়ায়। তো আপনাকে মানে আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো, যে যতটুকু পারবেন 10 টাকা হলেও আপনারা হেল্প করুন। 10 টাকা তো অনেক জায়গায় আমরা খরচা করে দিই, অনেক টাকা অনেক জায়গায় খরচা, এই বাচ্চাটার জন্য একটু তো মানে আমরা দিতেই পারি, তাই না? তো আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, এই পরিবারটির দিকে তাকিয়ে, এনারা খুবই গরিব মানুষ, মানে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, এরকম এনাদের অবস্থা। তো সবাইকে বলবো একটু একটু করে পাশে দাঁড়ান না। আমরা এই বাচ্চাটার পাশে যদি আমরা বাঁচাতে পারি সবাই মিলে, তাহলে আমরা সবাই বলতে পারবো যে না, ওই বাচ্চাটা বেঁচেছে, আমিও কিছু টাকা ডোনেট করেছি, আমার জন্য সে বাচ্চাটা বেঁচে আছে। তো সবাই বাচ্চাটার দিকে তাকিয়ে, বাচ্চাটার পরিবারের দিকে তাকিয়ে একটু করে হেল্প করুন, তাহলে আমরা সবাই যেন ভালো থাকতে পারি। এবং একবার হেল্প করার সময় একবার নিজের সন্তানের কথা ভাববেন, যে আমারও এরকম একটা সন্তান আছে, যেন আরেকটা মায়ের কোল আমি ভরার জন্য 10 টাকা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, এবং এটুকু অনুরোধ করবো, সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন। যেন মানে আমার খারাপ লাগছে দাদুকে দেখে যে ইনার নাতি হবে এই অবস্থা, মানে ইনাদের বাড়িতে রান্না পর্যন্ত হচ্ছে না, এতটাই মানে কষ্ট করে এদের দিন কাটছে। মানে বাচ্চাটা এরকম অবস্থা হয়েছে, মানে বলার ভাষা নেই। তো যারা আমাদের এখানে কন্টেন্ট ক্রিয়েটার আছে, সবাই নিজেদের মতো করে রাস্তায় বেরিয়েছে সাহায্য তোলার জন্য। যারা তাদেরকে সামনে দেখতে পাবেন সবাই সাহায্য করবেন, এবং যারা অনলাইনে দেখছেন, ভিডিও দেখছেন, তারা স্ক্যানার দেওয়া থাকবে, স্ক্যানারে সাহায্য করবেন বাচ্চাটিকে বাঁচানোর জন্য। 20 লক্ষ টাকার দরকার, এখনো অবধি মানে 5%ও টাকা উঠেনি। তো সবাইকে অনুরোধ করবো এটাই, বেশি বেশি করে সাহায্য করুন, এরকম মানুষের পাশে থাকুন, তাহলে উপরওয়ালা থেকে সবাই মানে কি বলবো, মানে সব থেকে মূল্যবান জিনিস হলো মানুষকে দান করা। তো আমরা যদি একটু করে দান করতে পারি, তো আমার সব থেকে ভালো হবে। তো দাদু আপনি কিছু হবে না, আমরা আছি, সবাই সব ঠিক হয়ে যাবে, টেনশন করার কিচ্ছু নেই, আমরা ভালো সবাই থাকবেন। আছি। আমরা তো ভেঙেই পড়ে গেছি, এখন তো তোমরাই আমাদের না না ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তোমরাই আমাদের ভগবান। চলে যাচ্ছি বাড়ি। আর এখানে এসে আমরা খুব দুঃখিত, কারণ এখানে যাকে দেখতে আসলাম ওখানে দেখতে পাইনি গাইস, কারণ রায়গঞ্জ হসপিটালে আছে এখন, কি না কি করছে এখন, ঠিক আছে? তো আমরা দেখতে পেলাম না, খুব দুঃখিত আর কি। এটা যেটার জন্য আসলাম ওটা করতে পারলাম না আর কি, তার জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। কারণ আমাদের বাড়িতে অনেক দূর, তোমরা তো জানোই যে আমরা অনেক দূর থেকে এখানে এসেছি, ঠিক আছে? মানে আমাদের বাড়ি হলো টুঙ্গিডিগি যাবো আমরা। তো টুঙ্গিডিগি যেতে যেতে আমাদের মোটামুটি 2 ঘন্টার মতো লাগে। তার জন্য আমরা এখন কয়টা বাজে, এখন বাজে 4টা। তো আমরা এখন বার হয়ে যাচ্ছি, কারণ ওদের আসতে আরও মোটামুটি 1 ঘন্টার মতো দেরি আছে। তার জন্য আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। যেতে যেতে তো আমাদের রাত হয়ে যাবে আর কি, তার জন্য আমরা এখনই মানে বের হয়ে যাচ্ছি আর কি। তো চলো গাইস, আমরা এখানে এসে অনেক বড় বড় ইউটিউবারদের সাথে দেখা হলো। তোমরা তো দেখলে যে খুশির ভান্ডার দাদা এখানে এসেছে, মানে আর কি বলবো, এত বড় ইউটিউবার এসেছে গাইস। তো চলো গাইস, আজকে আমরা খুব দুঃখিত, আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। এই যে টোটো আমাদের, চলো আমরা এখন বাড়ি যাই। চলে আসলাম এই যে একটা শিব ঠাকুরের মন্দিরের এখানে। তো এখানে একটু মানে ফটো উঠাবো, আর এই যে দেখো এইদিকে ফটো উঠাচ্ছে, দেখো এই যে। তো চলো গাইস, এখানে একটু দেখি, এই যে শিব ভোলে বাবা একদম উপরে, কত সুন্দর লাগছে গাইস এই যে মন্দিরটা।
চলো একটু উপরে যাই, প্রণাম করি। তো আমি এখন উপরে চলে আসলাম, দেখো গাইস কত সুন্দর লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো ফাইনালি আমরা এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি আসতে আসতে আমাদেরকে খিদা পেয়েছিল, তার জন্য একটা দোকানে আসলাম চা খেতে। তো চলো চাটা খেয়ে দিয়ে আমরা সবাই বাড়ি যাব। তো ফাইনালি গাইস আমি এখন চলে আসলাম বাড়ি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগে তোমরা তো দেখলে কত বড় বড় ইউটিউবাররা আজকে ওদের বাড়িতে আসছিল। তো খুশির ভান্ডার দাদা আসছিল, মানে পাপ্পা দা। তো তোমরা তো সবাই চেনো ওকে, মানে পাপ্পা দা সবার হেল্প করে বেড়ায়, ঠিক আছে? তো তোমরা তো কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও। আর পাপ্পা দা এত বড় ইউটিউবাররা এসেছে, আর আমরা তো ছোট মোটো ক্রিয়েটর, আমরা কেন আগাবো না? তো সবাই মিলে সবাই মানুষের পাশে থাকো, সবাই একসাথে মানে সাহায্য করো আর কি, তাড়াতাড়ি যাতে ঠিক হয়ে যায় আর কি। তো চলো গুড নাইট। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কালকের ব্লগের জন্য সবাই মিলে ওয়েট করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।